3.5 হাতের তলোয়ার নিয়ে আবু লাহাব চলে এসেছে গেটের সামনে। গেট খুলে দেখে আমার বাড়ির বাদী সুহাইবিয়া, জোরে বলেন। গেটটা খুলে দেখে আমার বাড়ির বাদী সুহাইবিয়া। বলে সুহাইবিয়া কে বলে? এবার সুহাইবিয়া ডাইরেক্টলি বলে, হুজুর আপনি ক্ষমা করবেন। বলে কি আছে, কেন উঠালা তুমি? বলে হুজুর গো, মানে ওর হুজুর। বলে সুহাইবিয়ার হুজুর। বলে হুজুর শুনেন, যে খাজা আব্দুল্লাহ দুনিয়া থেকে পর্দা করে ভাই আপনার চলে গেছে, সেই ভাইয়ের সন্তান আজকে এত সুন্দর সন্তান এসেছে মা আমেনার কোলে, দেখে মন ভরে গেল। আমি দেখলাম, আমার দেখে কলিজা ঠান্ডা গেল। তার কারণে আপনাকে আমি বলিতে আসিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমি বলিতে আসিলাম। এবার আবুলার চাচা আবু লাহাব সুহাইবিয়াকে বলে, নচিত আজকে যদি কোনো খবর লেখতে অন্য কোনো খবর, তাহলে এই যে আমার হাতে 3.5 হাতের তলোয়ার আছে, 3.5 কিলো 5.5 কিলো ওজনের তলোয়ার, এই তলোয়ার দিয়ে আমি তাকে 2 খণ্ডিত করে দিতাম। আমার ভাতিজা এসেছে, মানে গেলাম। বলে তারপরে খবর আগে বাড়ো। বলে যে এত সুন্দর দেখতে নুরানি চেহারা, আমার দেখে মন ভরে গেল। তার কারণে আপনাকে বলতে আসলাম, হাজরাতে আমেনার গর্ভে এত সুন্দর পুত্র এবার আমেনার কোলে এসেছে। সুহাইবিয়া খুশি মানিয়া নিজের এবার বেরাদার মালিককে বলতে, মালিক বলে ঠিক আছে সুহাইবিয়া, আজকে থেকে তোকে আমি আজাদ করে দিলাম। সুহাইবিয়া দরকার পড়ে দুধ পান করি, হ্যাঁ। এবার চাচা আবু লাহাব, নবী পাকের চাচা, এই কিন্তু নিজের নিজের চাকরনিকে আজাদ করে দিল। আজাদ করে দিল, বলে যা, শাহাদাত আঙ্গুল দেখিয়ে বলেছিল। এবার চাচা আবু লাহাব কিছুদিন পরে, সকলকে তো মরতে হবে, মারা গেছে। এবার চাচা আবু লাহাব মারা গেছে। ভাই হযরতে আব্বাস স্বপ্ন দেখে। এবার স্বপ্নতে বলে, ভাই আবু লাহাব তুমি কেমন আছো? বলে ভাই রে, আমি সোমবারের দিন এই যে নবী পাক যে আমার মোহাম্মদ ভাতিজা এসেছে, সেই দিন আমি শাহাদাতের আঙ্গুল দেখে আমি সুহাইবিয়াকে আজাদ করেছিলাম। সেই দিন কিন্তু আমি আঙুলটা চুষি, সোমবারের দিন ওতে থেকে মিষ্টি শরবতের মতো লাগে আমাকে চুষতে, শরবত বাহারায় ওই আঙুল দিয়ে, এত সুন্দর মধু লাগে। ওই সোমবারের দিন যেদিন নবী পাক জন্ম নিয়েছে, আমি সেই দিন ছাড়া অন্য কোনো দিন আমার কবরে শান্তি নাই, আজাবে আজাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম দেখেন, নবী পাকের আগমনে যেদিন নিজের বাদীকে আজাদ করে দিলে সেদিন, এবার দেখেন নবী পাককে মানেন নাই, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্মের খুশিতে, আগমনের খুশিতে নিজের বাদীকে আজাদ করার কারণে সেই দিনটাতে তার কবর আজাব মাফ। তাহলে আজকে যদি আমরা নবী পাকের জুলুস মানাই, তাহলে কত কাল কিয়ামতের দিনে আজকে আমরা কি পাবো যদি খুশি মনে মানাই? জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম, যা হোক নবী পাক আসলো, আসার পরে বেরাদার ইসলাম ভোর গিলমা সবাই দেখছে, বেরাদার লাইন লেগে আছে। হযরতে আব্দুল মুত্তালিব নবী পাকের দাদা, বেরাদার ইসলাম কাবা ঘর তওয়াফ করছিল। এমন অবস্থায় কিন্তু হযরতে আব্দুল মুত্তালিবের কানে কিন্তু খবর চলে গেল, তোমার পোতা এসেছে, তোমার পোতা চলে এসেছে দুনিয়াতে দৌড়তে দৌড়তে। বেরাদার ইসলাম চলে আসে বাড়ি। এবার বলে আমার পোতাকে আমি আগে দেখবো। জিবরিল আমিন কিন্তু ফেরেশতা মানুষ রূপে কিন্তু আমেনার গেটে কিন্তু দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভুরগির আমার লাইন লেগে আছে। এদিকে কিন্তু হযরত আব্দুল মুত্তালিব বলে, আমার পোতাকে দেখতে দাও, আমার মন ভরে যাবে। আমার পোতাকে যতক্ষণ পর্যন্ত নেব না, আমার কলিজা ঠান্ডা হবে না। হটে যাও, কে আছো? কি
কিন্তু ইনি তো জিবরিল আমিন আছে, আল্লাহর ফেরেশতা, আজকে গেটে পাহারা দিয়ে আছে, বডিগার্ড আছে, আজকে ফুলবিল মা ফেরেশতা দেখতে এসছে, বলে যে এখন হবে না, যতক্ষণ পর্যন্ত আজকে আমাদের সকলে দেখানো হবে। এ হযরত আব্দুল মুত্তালিব নবী পাকের দাদা, আপনার পোতা হতে পারে, কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দেখা হবে না ততক্ষণ পর্যন্ত আপনাকে দেখতে দেব না। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবী যে কোথায়, জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবী যে কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, ও পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবী যে কোথায়। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ হাজেরা সব হাজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়, ও গো কাবা তুমি বলে দাও আমার নবী যে কোথায়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবী যে কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবী যে কোথায়। আকাশের তারকারা মিটি মিটি কয়, নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবী যে কোথায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবী যে কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবী যে কোথায়। বিরাদরান ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কে বিরাদরান ইসলাম হুর গিলমা ফেরেশতারা সবাই দেখলেন। দেখার পরে হযরত আব্দুল মুত্তালিব নিজের কোলে নিলেন। লওয়ার পরে বিরাদরান ইসলাম বলে, মা আমেনা বেটি, মা গো আমাকে মোহাম্মদকে আমার পোতাকে তুমি আমার কোলে দাও। বলে ঠিক আছে নাও। এবার নিলেন, নেওয়ার পরে বিরাদরান ইসলাম বিরাদার কাবা ঘর তপ করালেন। বলে মা গো আমার পোতাকে আমি চলে গেলাম কাবা ঘরে নিয়ে, মানে কাবা ঘর যখন তপ না করাবো ততক্ষণ পর্যন্ত আমার পোতাকে নিয়ে আমার কলিজাতে ঠান্ডা হবে না। বিরাদরান ইসলাম তপ করালেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে তপ করিয়ে নিয়ে আবার মা আমেনার কোলে বিরাদরান ইসলাম রেখে দিলেন। কিন্তু বিরাদার আজকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আগমনে যে ব্যক্তি খুশি মানাবে, কাল কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন ওই লাইল হামদ ঝান্ডা আল্লাহ রব্বুল আলামিন কিন্তু ওয়াদার বিরাদরান ইসলাম আল্লাহ রব্বুল আলামিনের যতগুলো বান্দা আছে নবী পাককে যদি মেনে নাই তাহলে আল্লাহর প্যারা বান্দা হয়ে যাবে। আর যদি আল্লাহর প্যারা বান্দা যদি হয়ে যান তাহলে কিয়ামতের দিনে তোমার পুলসিরাতের রাস্তা পার হয়ে যাবে। একবার দুরূদ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিরাদরান ইসলাম, তার দীর্ঘক্ষণ ধরে আপনারা বসে আছেন এ মঞ্চে। মেন কথার উদ্দেশ্য এটাই কি, আপনাদের এখানে লঙ্গারখানা আছে, ঠিক আছে? তো আপনারা, আমি যতক্ষণ পর্যন্ত বাবার ফাইল না নিব ততক্ষণ পর্যন্ত আমিও যাব না, তাই নাকি? আমি যে মালদা থেকে যে কলকাতায় এসেছি, আমি কিছু ফাইল নিয়ে যাব, আপনারা নেবেন আর আমাকেও দেবেন। এই ফাইলটা নিয়ে যাব, আমি 5 থেকে 7 মিনিটের মধ্যে বক্তব্য সমাপ্ত ঘটিয়ে দেবো, কিন্তু আপনারা ধৈর্য ধরে বসে থাকেন নাকি? মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম, দেখেন এখানে আছে আল্লাহর ওলির মাজার। তা আল্লাহর ওলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি তাদের নাই দুনিয়া নাই হোক আল্লাহ পরকাল, কোনো কালে তাদের ভয় নাই। মহান রাব্বুল আলামিনের কাছে যে তাদের কোনো ভয় নাই। বিরাদরান ইসলাম, কেননা তারা আল্লাহর দোস্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কারামত বলে দিই, বড় পীর আব্দুল কাদের জিলানী। বিরাদরান ইসলাম, আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী গৌসে আজম যাকে বলে। বিরাদার, এক পূজারি কিন্তু পূজা করছে রাস্তাতে, আমার দিকে ধ্যান দিবেন। এক পূজারি পূজা করে রাস্তার ধারে। আগুনের পূজা কিসের? আমার সঙ্গে বলেন, কিসের পূজা করে? কিসের পূজা? আগুনের পূজা করে। তখন কিন্তু বিরাদরান ইসলাম ওই পূজা করছে, এমন অবস্থায় কিন্তু বিরাদরান ইসলাম আমার গৌসে পাক কিন্তু সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তো বলে, ভাই পূজারি সাহেব আপনি কি করছেন? বলে যে আমি এই আগুনকে আমি সম্মান করছি, আমি পূজা করছি। বলে ঠিক আছে, আমি মেনে গেলাম। তুমি আগুনকে যে মানছো এইভাবে, আগুনটাকে যে পূজা করছো, তো আগুনে তুমি যদি হাত রাখো তাহলে তোমার হাতটা লাগবে না, চলে যাবে, জ্বলিয়ে দেবে। বলে এটা কি কোনোদিন হয়? হাতটা আমার পুড়িয়ে দেবে। বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, ভাই শোনো, আমি যার পূজা করি, যার আমি ইবাদত করি, যাকে আমি পূজা করে যাকে মানি, আমি তার নাম নিয়ে যদি আজকে আমি তোমার আগুনে হাত দিই, তাহলে আমার একটা কুসুম হাত তো দূরের কথা, চামড়া তো দূরের কথা, একটা কুসুম পর্যন্ত জ্বলাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা রুম পর্যন্ত জ্বলাবে না। বলে তাই? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, আপনি নামলেন, আপনি যাকে মানেন, আপনি আল্লাহর ইবাদত করেন। বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াল জিলানী রাহমাহুল্লাহ তাআলা আনহু কিন্তু সেই আগুনে হাত রাখলেন। পূজারি ভাইকে বলে, ঠিক আছে ভাই, আমি হাত রাখলাম। বলে ঠিক আছে, হাত রেখে দেখো তোমার হাতটা জ্বলাচ্ছে কিনা। বলে ভাই রে, তুই যদি তোর হাতটা যদি না জ্বলাই ভাই, তাহলে আমি তোমার ধর্মকে আমি গ্রহণ করে নেব, আর তোমার ধর্মটাই হচ্ছে গ্রহণযোগ্য। এই কথা যেমনই বলতে লাগলো, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আগুনে হাত রেখে দিলেন। আগুনে যেমনই হাত রেখে দিল, আগুনে হাত রেখে আল্লাহর নবী রব্বুল আলামিন আজকে আমি এই বান্দাকে, তোমার এই বান্দাকে আমি আজকে নিজের কমের মধ্যে নিয়ে আসবো। আল্লাহ গো, ঠিক আছে, আমি তোমার নাম দিয়ে হাত রাখলাম। ঠিক আছে, যেমনই হাত রাখে একটা কুসুম পর্যন্ত জ্বলালেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আগে বললেন, কেউ বিরক্ত হবেন না, 5 মিনিট সময় নিয়েছি। বিরাদরান ইসলাম, আর একটু আগে বললেন গৌসে পাক, আর একটু যেমনই আগে বললেন, দেখছে সেখানে মাটির বাকরি বানিয়ে, আমার ভাষা বুঝতে পারছেন,
মাটির বাকরি বানিয়ে মাটির বাকরি থেকে বাকরিকে কিন্তু বাকরিকে ছাগলকে পূজা করছে। এবার বলে ভাই বড় পীর আব্দুল কাদের জিলানী দেখে গেছে, বলে ভাই রে যাকে পূজা করিস সেই বাকরি মাটির বাকরিকে তোমাকে দুধ পান করাতে পারবে? বলে ভাই মাটির ছাগল কোনোদিন দুধ দিতে পারে না। বলবেন না সুবহানাল্লাহ? আরো মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বলে ভাই মাটির ছাগল কোনোদিন দুধ দিয়েছে? তাই নাই। বলে ঠিক আছে ভাই তোমার কথা মেনে গেলাম, মাটির ছাগল দুধ দিতে পারে নাই। পুরো পীর আব্দুল কাদের জিলানী বলে ভাই তুমি কার পূজা করো? ছাগলের পূজা। বলে হ্যাঁ। বলে ঠিক আছে তুমি যার পূজা করো তার নাম নিয়ে তুমি পূজা করো, তোমার কথা শুনে না। আমি যদি বলি আমার কথা শুনে নিবে, মাটির ছাগলটাই আমাকে দুধ পান করিয়ে দিবে। বলে যদি আমাকে দুধ পান করিয়া দেয় তাহলে আমি তোমার ধর্মটাকে গ্রহণযোগ্য মনে করে নেব। জোরে বলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী বলে ভাই তুমি মানলে তোমাকে কিছু দিল? বলে না কিচ্ছু দিল না। মাটির পাথর মাটির দেহ আমাকে কিছু দিতে পারে না। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী বলে ভাই শোনো, আমি যাকে মানি আজকে তোমার ছাগল, তার নাম দিয়ে আজকে তোমার মাটির ছাগল থেকে তোমাকে আমি দুধ পান করাবো, তুমি কি পান করবে? বলে ভাই তুমি যদি আমাকে মাটির ছাগল থেকে দুধ পান করিয়ে দাও তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিব। জোরে বলে। বলে ঠিক আছে। আল্লাহর নাম দিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী মাটির ছাগল এই যেমনই হাত ঘুরালেন, এবার মাটির ছাগল এবার বাস জীবিত হয়ে গেল, মানে মোর মধ্যে জান হয়ে গেল। মাটির ছাগল এবার দুধ দিতে শুরু করে দিল। বড় পীর আব্দুল কাদের জিলানী দুধটাকে দিয়ে ওই মানে লামাজাবিকে খিলা দিল, ওই বেধর্মীকে খিলা দিল, আর কলমা নবী পাকের পড়ে নিল। জোরে বলেন সুবহান।